30শে ডিসেম্বর 2024 অমাবস্যা পড়ছে, অর্থাৎ সোমবতী অমাবস্যা। এই অমাবস্যায় একটা পাওয়ারফুল রিচুয়াল রয়েছে, যেটা ঘরেই পালন করা যায় এবং কোনো বড় জিনিস খুব একটা লাগবে না, কিন্তু কাজ অনেক বড় লেভেলের হবে। যারা সোমবতী অমাবস্যায় এই ক্রিয়া করবে তারা 30শে ডিসেম্বর দিনটা সম্পূর্ণ নিরামিষ আহার পালন করবে, অর্থাৎ নিরামিষ আহারই করবে তারা, অথবা ভাতটাকে সম্পূর্ণ বাদ দিতে পারলেই ভালো এবং আমিষ খাদ্য বাদ দিতে পারলে সেক্ষেত্রে ভালো। এবারে সেদিন সকালে যেরকম ঘরে ইষ্টদেবের পুজো করো, নিত্য পুজো ঠাকুরকে দাও, সেরকমটা অবশ্যই দেবে। দিয়ে সকালবেলাতেই সংকল্প করে নেবে মনে মনে যে আমি এই উদ্দেশ্যের জন্যই আজকে অমাবস্যায় ক্রিয়াটা করব। অর্থাৎ সকালবেলায় স্নান সেরে ভালো বস্ত্রে যেরকম ঘরে পুজো দাও সেরকমই নিত্য পুজো দিয়ে আগেই সংকল্প করে নেবে এবং যখন সংকল্পটা করবে তখন তোমাদের ভগবানের দিকে ধূপ দেখাতে দেখাতে সংকল্পটা করবে এবং ঈশ্বরকে জানাবে যে যে কাজটার জন্য তুমি করতে চলেছ সেই কাজটা যেন তোমার সম্পূর্ণ হয় এবং সেই কাজ থেকে তুমি যেন ভালো ফলাফল পাও এবং সুন্দর নিশ্চিত ফলাফল পাও। এই সংকল্প রাখবে যে আমি এই কাজটা করতে চলেছি, এই কাজটা থেকে যেন আমি নিশ্চিত ফলাফল পাই। অর্থাৎ 30শে ডিসেম্বর ভোর 4:01 থেকেই কিন্তু অমাবস্যা তিথি শুরু হয়ে যাচ্ছে এবং 31শে ডিসেম্বর রাত 3:56 ওটা শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ 31শে ডিসেম্বর শুরু হওয়ার ভোর রাতে, এটা হিসাব মতো 30শে ডিসেম্বর ভোরবেলা থেকে, মানে 29শে ডিসেম্বরটা যেই শেষ হলো 12টার পর, রাত 12টার পর যে ভোর 4টে, 29শে ডিসেম্বরের রাত 12টার পরে যে ভোর 4টের সময়টা আসছে সেটাকেই 30শে ডিসেম্বর ধরা হবে, ঠিক আছে? আর 30শে ডিসেম্বর রাত 12টার পর বেজে যাওয়ার পর যে 3:56 ভোর রাত হবে ওটাই হচ্ছে 31শে ডিসেম্বর। তাহলে 30শে ডিসেম্বরটাই হিসাব মতো অমাবস্যা থাকছে। সুতরাং ক্যালেন্ডার অনুযায়ী সরাসরি 30শে ডিসেম্বর রাত 10টার সময়তে এই ক্রিয়াটা করা যাবে। এবারে সোমবতী অমাবস্যায় কি এমন উপায় যেটা অনেক বেশি কার্যকরী হবে, সেটা হচ্ছে মানি রিলেটেড উপায়, অর্থাৎ মানি রেমেডি এখানে শেয়ার করা হচ্ছে। এই মানি রেমেডি তারাই করবে যাদের মানি রিলেটেড অনেক বেশি নিডস রয়েছে, যারা লোনের মধ্যে রয়েছে, লোন শোধ করতে চাইছে, যারা টাকা ইনকাম করেও ধরে রাখতে পারছে না, যাদের সেভিংস হচ্ছে না, সেভিংস ইস্যু হচ্ছে, যারা কেরিয়ারে গ্রোথ দেখতে পাচ্ছে না, অর্থাৎ স্যালারি সেভাবে বাড়ে না, বেটার জব পেলেও ভালো স্যালারি প্যাকেজ নেই, তারাও এটা করবে। যারা মানি আর্ন করে সেটা থেকে কোনো সম্পত্তি করতে পারছে না, শুধুই আর্ন করছে, সেটা বেরিয়ে যাচ্ছে, তারাও এই উপায় করবে, অবশ্যই করবে। তাহলে অমাবস্যা, সোমবতী অমাবস্যায় স্পেশাল যে ক্রিয়া যেটা বলা হচ্ছে, এখন শেয়ার করা হচ্ছে, যেটা রাত্রিবেলা তোমরা করবে, রাত 10টার সময় করবে এই ক্রিয়াটা, সেটা হচ্ছে মানি রিলেটেড এনি ইস্যু ক্রিয়া। যারা কারুর কাছ থেকে টাকা ধার দিয়েছে কাউকে, দীর্ঘদিন ধরে সেই টাকা ফেরত পাচ্ছে না, তারাও এই কাজ করবে। কোনো লোন অ্যাপ্রুভাল হওয়ার ব্যাপার আছে, লোন অ্যাপ্রুভাল হলে প্রপার্টি হবে, এরকম কোনো দরকার আছে, লোনটা অ্যাপ্রুভ হচ্ছে না, তারাও করবে। এবং টাকার জন্য অনেক ক্রাঞ্চ দেখা দিচ্ছে, ছোট ছোট ব্যাপারে খরচ মেটাতে অসুবিধা হয়, একদম শেষ হয়ে যায় প্রায় ব্যাংক ব্যালেন্স, তারাও করবে। আর এছাড়া বিজনেস যাদের রয়েছে, প্রচুর বেশি সেল চাই, মানি গ্রোথ চাই, তারা তো এই উপায় করবেই করবে। তাহলে রাত 10টার সময় কি করবে এবার জেনে নাও। ঠিক অমাবস্যার দিন সকাল বেলায় 5টা তেজপাতা আগে থেকেই জোগাড় করে রাখবে। কি বললাম? অমাবস্যার দিন সকাল বেলায় 5টা তেজপাতা আগে থেকে
জোগাড় করে রাখবে। যখন সংকল্পটা সকালবেলা করতে বলা হলো ঠিক সেই সময় 5টা তেজপাতা ঠাকুরের সামনে নিয়ে রেখে দেবে এবং সেই সঙ্গে একটি নীল কাপড়, অর্থাৎ চৌকো কালারের একটি নীল কাপড় হলেও হবে, এরকম টাইপের কাপড়, যেটা ইয়েলো কালার আছে এখানে, এরকম একটা ব্লু কালারের কাপড় তোমরা রেখে দেবে এবং আতর অর্থাৎ একটু সুগন্ধি, যে কোনো ইত্র অথবা আতর যেগুলো হয় ওটাও আগে থেকে কিনে রেখে দেবে। এই 3টে জিনিস ঠাকুরের কাছে সকালবেলাতেই রেখে দেবে এবং ধূপ দেখাতে দেখাতে সংকল্প করবে যে আমি রাত 10টায় যে ক্রিয়াটা করতে চলেছি সেই ক্রিয়াটা যেন আমার সর্বান্তকরণে সফল হয়। ঠিক আছে? এবার হয়ে যাওয়ার পর যথারীতি নিরামিষ আহার করবে, আহার বিধি করে সারাদিনই মনে মনে ভাববে যেটা আমি করব এবং এটা সফল হবেই হবে। দিয়ে রাত্রেবেলা 10টার সময় ঠিক 5টা তেজপাতা নিয়ে 5টা তেজপাতারই নিচের অংশে, যেখান থেকে তেজপাতার একটা ডাল বেরিয়ে থাকে সেই অংশটা, যেখান থেকে তেজপাতাটা শুরু হয় সেই অংশটা, যেটাকে বে লিফ বলে, এটাই হচ্ছে তেজপাতা অর্থাৎ বে লিফ। তো সেই অংশ যেখান থেকে শুরু হচ্ছে পাতাটা, সেই জায়গাতে ইত্রটা গোলাকার করে অল্প অল্প করে লাগাবে। 5টা পাতাতেই অল্প করে লাগাবে এবং প্রতিবার ইত্রগুলো একটু লাগানোর সময় মনে মনে করবে যে আমার যে মানি রিলেটেড যে কোনো প্যাটার্নে তোমরা করছো, মানি রিলেটেড যে যে সংকল্পগুলো বলা হলো যে কারণে করবে সেটা তোমার সফল হচ্ছে। অর্থাৎ মানি রিলেটেড যে সংকল্প তোমরা করতে চলেছ সেটা তোমাদের সফল হচ্ছে। প্রতিবার ইত্র লাগানোর সময় এটা ভেবে নেবে। 5টা তেজপাতাতে আলাদা আলাদা করে ইত্র লাগিয়ে 5 বার করে ভেবে নেবে। এবারে 5টা তেজপাতা একসাথে করে ওই ব্লু কাপড়টার মধ্যে রাখলে, দিয়ে ব্লু কাপড়টা 3 ফোল্ড করে মুড়িয়ে নেবে, নিজের মতো করে 3 ফোল্ড করে মুড়িয়ে নেবে, কোনো গিট বাঁধার দরকার নেই। এবারে সেই মোড়া কাপড়টা বাঁ হাতে নিয়ে তার উপর ডান হাতটা চাপা দিয়ে, অর্থাৎ বাঁ হাতে নিয়ে তার উপর ডান হাতটা চাপা দিয়ে আবারও 1 মিনিট পর্যন্ত ভেবে নেবে যে যে কাজে তুমি এটা করলে এই উপায়টা সেটা তোমার সফল হচ্ছে। এই ভাবনা করে পুরো মুড়ে নেওয়া কাপড়টি তুমি আলমারির ভিতরে রেখে দেবে, লকারে যেখানে তোমার গয়না থাকে বা ক্যাশ অল্প থাকতে পারে বা অন্য কোনো জরুরি ডকুমেন্টস রেখেছো আলমারিতে কোনো ড্রয়ারে, সেখানেই তোমরা রেখে দেবে, অবশ্যই রেখে দেবে। রেখে দেওয়ার পর আর কিছু করবে না, দিয়ে নিশ্চিন্তে নিজের আহার করলে, ঘুমোলে, সবকিছু করলে পরের অমাবস্যা অবধি এই কাপড় তুলবে না। পরের অমাবস্যা অবধি এই কাপড় তোমাদের থাকবে এবং ঠিক পরবর্তী যে মাসের যে অমাবস্যা, সেই অমাবস্যার দিনে দুপুর বেলার দিকে সেই কাপড়টি তুলে জলে ভাসিয়ে দেবে। তার মধ্যেখানে বারবার ওই কাপড় খুলে অবশ্যই দেখবে না এবং সেই কাপড়ে বারবার হাত লাগিয়ে কোনোভাবে টানাটানি করবে না, এমনভাবে রেখে দেবে। তাহলে এই ক্রিয়াটা যখন 30 ডিসেম্বর রাত 10টার সময় করে নেবে, 7 থেকে 10 দিন যেতে যেতে আস্তে আস্তে ফল পাওয়া শুরু হয়ে যাবে এবং 1 মাস পরে এটা জলে ভাসিয়ে দেওয়ার পর তোমার বাধা যা কিছু ছিল মানি রিলেটেড দেখবে কেটে গিয়ে নতুন একটা রাস্তা তোমার খুলে যাবে এবং যে কোনোভাবে তোমার লাইফে মানি ফ্লো শুরু হয়ে যাবে। সেটা জব পেয়ে নতুন স্যালারিও হতে পারে, সেটা স্যালারি প্রমোশন হয়ে স্যালারি বেড়েও যেতে পারে, কাউকে না টাকা ছিল কারোর কাছ থেকে সেটা পেয়ে যেতে পারো, কিংবা লোন ছিল সেটা পেয়ে যেতে পারো, কেউ হয়তো লটারিতে প্রাইজ পেয়ে যেতে পারে, কারোর প্রপার্টি রিলেটেড সেল ইস্যু ছিল সেটা প্রপার্টিটা বিক্রি হয়ে সে মানি পেয়ে যেতে পারে। তো মানি রিলেটেড বড় থেকে বড় বাধাও কিন্তু তার কেটে যেতে পারে এই বিশেষ অমাবস্যার উপায় করার ফলে। অর্থাৎ আজকের যে উপায়টি শেয়ার করা হলো, এই উপায়টি একদম নিষ্ঠার সাথে মন দিয়ে ঠিক 30শে ডিসেম্বর অমাবস্যা রাত 10টার সময় তোমরা করবে। কারণ এই অমাবস্যাতে বিশেষ বৃদ্ধি যোগ তৈরি হয়েছে। বৃদ্ধি যোগ মানে মানিটারি গেন, ওয়েলথ গেন, যে কোনো ধরনের গেনকে বোঝায় এবং সেটা মানি রিলেটেড গেনকে বোঝায়। অর্থাৎ সম্বতী অমাবস্যায় প্রধানত মানি রিলেটেড গেন যা কিছু আছে সেই কাজ করা হয় এবং ব্যবসা যাদের দীর্ঘদিন আটকে গেছে সেই ব্যবসা বৃদ্ধির ক্রিয়াও কিন্তু করা হয় সমবতী অমাবস্যায়। তাহলে তোমরা এই কাজ মন দিয়ে করো এবং মূলা নক্ষত্রে এই কাজ যখনই তোমরা করবে, তোমাদের আর্থিক শ্রীবৃদ্ধিতে কারোর যদি হিংসা হয়ে থাকে, কারোর কুনজর লেগে থাকে, সেটাও কিন্তু কেটে যায়। অজানা শত্রুও এই ক্রিয়ার ফলে দমন হয়ে যায়, কারণ এই ক্রিয়াতে স্বয়ং শনিদেবের কৃপা থাকে।
30 ডিসেম্বর সরাসরি শনিদেবের ক্রিয়ায় তোমরা এই ক্রিয়া নিষ্ঠার সাথে পালন করো এবং শনিদেবের কৃপার সুদৃষ্টি তোমাদের ওপর খুব সুন্দরভাবে বর্ষিত হবে। অনেক অনেক ধন্যবাদ।